এতদিন পর আমি বাইকে কার সঙ্গে ঘুরতে গেছি, তাও এত সুন্দর একটি জায়গায়। আবার সে এত সুন্দর করে ভিডিও করে দিচ্ছে আমাকে, কি একটা অবস্থা দেখো। তো চলো একদম প্রথম থেকে শুরু করি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি ভোরবেলা প্রাইভেট পড়ে চলে আসছি একদম বাস স্ট্যান্ডের একটা হোটেলে। আজকে মোগলাই খাবো, তাই আর কি অর্ডার করে এখন ওয়েট করতেছি। তারপর আমাদের মোগলাইটাও রেডি হয়ে গেছে একদম। এইখানে দুই জায়গায় পার্সেল হবে, একটাতে একটু বেশি হবে আর আমাদেরটা একটু কম হবে। এই হোটেলের মোগলাই অনেকদিন খাওয়া হয় না, লাস্ট খাইছিলাম আব্বুর সঙ্গে। এই তো দুই জায়গায় আমাদের মোগলাই পার্সেল হয়ে গেছে, এখন যাব বাসায়। তার আগে কিছু চকলেট কিনলাম, এগুলো আমার অনেক বেশি পছন্দ। কয়েকটা বান্ধবীকে দিলাম আর কয়েকটা আমি রাখলাম, বাসায় গিয়ে খাবো একদম। শুধু চকলেটই না, বড় একটা মোজও নিয়ে নিছি একদম। তারপরে আর কি উঠতে উঠতে চলে আসতেছিলাম বাসায়, তখনই ইচ্ছা করলো একটুখানি আইসক্রিম খাই। তাই সোজা ভ্যান থেকে নেমে এখন খাচ্ছি ডিসকন। ডিসকন তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমি তো ভেতরে শান্তি করে মোগলাই খাচ্ছিলাম, তখনই আব্বু কল দিয়ে বলতেছে আব্বু চলে আসছে দাদু বাড়ি থেকে। আমি তো একদম খুশিতে দৌড়ে গেছি আব্বুর কাছে। এই চকলেটটা আমার ফুপি আমাকে দিছে, থ্যাংক ইউ সো মাচ ফুপিকে। এত দূর জার্নি করে আসছে আব্বু, কিন্তু একটু পরে আমরা রেডি হয়ে আবারও বের হব। আব্বু আমাকে ব্যাংকে নিয়ে যাবে, যাই হোক একটু পরেই বলতেছি। আমি তারপর চলে আসছি ভেতরে। আর এই যে সুন্দর এই থ্রি পিসটা আব্বু আমাকে গিফট করছে। কালারটা কিন্তু একদম ফ্রেশ আর অনেক সুন্দর একটি কালার। এটা এখন বানাতে হবে, যাই হোক পড়লে তোমাদেরকে ভিডিও করে অবশ্যই দেখাবো। আব্বু বলল তাড়াতাড়ি ভাত খেয়ে নাও, ভাত খাওয়া দাওয়া করেই বের হব। আর আম্মু আজকে রান্না করছে ডিমের কোরমা আর শাক ভাজি। আব্বু আসতেছে বলে তাই আর কি আম্মু একটু স্পেশাল কিছু রান্না করছে, আব্বুর পছন্দের ডিমের কোরমা। ভাত খাওয়া শেষ করে আমি এখন খাচ্ছি ফুপির দেওয়া সেই চকলেট আর রেডিও হচ্ছি। এই তো আমি রেডি হয়ে চলেও আসছি, এখন ওয়েট করতেছি আব্বুর জন্য। আমরা ব্যাংকে যাচ্ছি তার কারণ আমার নামের একটা অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাংকে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই 18 বছর হয়ে গেলে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলাই উচিত, যেটা বিপদে কাজে আসবে এবং তোমার ফিউচার লাইফেও কাজে আসবে। টাকা জমিয়ে নিজের অ্যাকাউন্টে রাখলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না বলো? এরই মধ্যে আমি সবগুলা কাগজপত্র এবং ছবি রেডি করে ফেলছি। কি কি লাগবে সেটাও বলে দিচ্ছি আমি। তোমাদের 1 কপি ছবি লাগবে এবং তোমাদের এনআইডি কার্ড লাগবে আসলটা, এবং একটা ফটোকপিও লাগবে। এছাড়া একজনের নামে নমিনে করতে হবে, যাতে তোমার অবর্তমানে সে টাকাগুলো পাবে। যার নামে নমিনে করবে তারও 1 কপি ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এই তো ফাইনালি আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ভেতরে আর কোনো ভিডিও করিনি, আর ভেতরে লাগবে শুধুমাত্র তোমার মোবাইল নাম্বার এবং তোমার সিগনেচার। 2 দিন পর একটা SMS আসবে, তারপরে তুমি কনফার্ম হবে যে তোমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন দুজন চলে আসলাম আমরা চায়ের দোকানে, এখন চা খাবো আর গল্প করব। 2 দিন গেছিল আব্বু দাদু বাড়িতে, কি কি হয়েছে সবকিছু এখন গল্প করতে করতে চলে আসছি এই মেইন রোডের এখানে। এরই মধ্যে বাইরে বেশ ভালোই মেঘলা করছে, প্রচুর বাতাসও হচ্ছে। আর এখানে তো একটু পরপরই যাচ্ছে বড় বড় বাস আর ট্রাক। দাঁড়াতেই তো ভয় লাগতেছে ভাইরে ভাই, আমার মনে হচ্ছে কখন একটা বাস এসে টুস করে ধাক্কা না মেরে দেয় আমাকে। একটুখানি ভিডিও করতে গেছিলাম, ভাইরে ভাই বাতাস এসে আমাকে একদম উড়িয়ে নিয়ে চলে গেছে। দেখো একটার পর একটা বাস আর ট্রাক যেতেই আছে। তাই আর কি আব্বুকে বললাম যে আর বেশিক্ষণ থাকবো না, চলো বাসায় চলে যাই। আব্বু বলতেছে আর একটুখানি ঘুরো, আজকে সুন্দর একটা ওয়েদার বলে কথা। আসার সময় দেখলাম আব্বুর ফ্রেন্ডের বাসার গাছে এত এত জামরুল ধরছে। জামরুলগুলা একদম লাল টকটক করতেছে দেখো। তারপর আর একটু ঘোরাঘুরি করে এই তো আব্বু আমার পছন্দের মাফিন কেক কিনে দিল, তারপর চলে আসছি বাসায়। আজকের মতো এটুকুই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।